দেশি অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এমন আঘাতের ফলে আমার বাবা 2 হাত ও 2 পায়ের অন্তত 10 হাড় ভেঙে গেছে। সিলেটের গোয়েন্দাঘাট উপজেলার শালটুকুর এলাকার লামাপাড়া গ্রামের মোহাম্মদ সিদ্দিক আলীর মেয়ে। আমার বাবার উপর হওয়া নির্মম নির্যাতন ও নির্যাতনকারীদের বিষয়টি আজ আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের মাধ্যমে প্রশাসন উদ্যোগে সুদৃষ্টি কামনা করব। আমার বাবা আজ জীবন মৃত্যুর সংক্ষিপ্তে হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে। তাকে প্রাণের মেরে ফেলতে চেয়েছিল আমাদের গ্রামের একটি শক্তিশালী ও নিখুঁত সন্ত্রাসী চক্র। তিনি হাসপাতালে থাকায় সংবাদ সম্মেলন আসতে পারেননি। আমাদের গ্রামের শফিক মিয়া ছেলে শহীদ আহমদ 25 ও আলী আহমদ 21, তাদের সহযোগী গ্রামের নূর মিয়ার ছেলে লুকেশ মিয়া 26, তুতা মিয়ার ছেলে নাসির উদ্দিন এবং আব্দুল লতিফের ছেলে সবির মিয়া মিলে একটি প্রভাবশালী চক্র গড়ে তুলেছে। তারা গ্রামের নিরীহ মানুষের নানাভাবে হয়রানি করে আসছে দীর্ঘদিন ধরে। আমাদের সঙ্গে কিছু জায়গা নিয়ে তাদের বিরোধিতা রয়েছে। এছাড়া বিভিন্ন সময় তাদের বিভিন্ন সন্ত্রাস কর্মকাণ্ডের প্রতিবাদ করেন আমার বাবা। তাই তারা আমার বাবার উপর ক্ষিপ্ত ছিল। এরাই ধারাবাহিকতা গত বছর 27 ডিসেম্বর রাত 9টার দিকে আমার বাবা বাড়ির পার্শ্ববর্তী 12 ফসলের জমিতে পানির চেক দিয়ে ডিসিএফ বিগ ফিল্ডের সামনে দিয়ে বাড়ি আসার পথে উপরিলিখিত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে দেশি অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। তারা আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে শরীরে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। বিশেষ করে 2 হাত ও 2 পায়ে আঘাত করে তারা। এমন আঘাতের ফলে আমার বাবা 2 হাত ও 2 পায়ের অন্তত 10 হাড় ভেঙে গেছে। তার চিকিৎসা বিগ ফিল্ডের ম্যানেজার সহ অন্যান্য কর্মচারী বেরিয়ে আসলে হামলাকারী পালিয়ে যায়। ফলে কোনো মতে প্রাণে বেঁচে যান আমার বাবা। বিগ ফিল্ডের মানুষজনের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে বাবাকে উদ্ধার করে সিলেট এমজিআর উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করি। এই ঘটনায় 3 জানুয়ারি গোয়েন্দাঘাট থানা মামলার দায়ে কবলে বিদারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা প্রভাবশালী হয়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আরও বেপরোয়া হয়ে পড়েছে। মামলা তুলে নেওয়ার জন্য নানানভাবে হুমকি দিচ্ছে আমাদের। এমনকি বলছে দ্বিতীয়বার আক্রমণ করলে আমার বাবা আর বাঁচতে পারবে না। এছাড়া আমাদের পরিবারের অন্যান্য সদস্য জানমালের ক্ষতি করার হুমকি দিচ্ছে তারা। এই অবস্থায় চরম নিরাপত্তাহীন ভুগছি আমরা। বিবাদীদের কয়েকজন দুবাই বিভিন্ন দেশের প্রবাসী। তারা স্বর্ণ চোরাচালানের চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ফলে তারা অল্প দিনে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে এবং গ্রামের নিরীহ মানুষকে হয়রানি করা বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ একটি বড় চালান ধরা পড়েছে। ওই চালানের সঙ্গে নাকি তারা জড়িত ছিল বলে গুঞ্জন রয়েছে। আসামিদের দাবি তারা ওই স্বর্ণের চালান আটকে পেছনে নাকি আমার বাবার হাত রয়েছে। কিন্তু বিষয়টি আদৌ সত্য নয়। আমার বাবা একজন সহজ সরল গ্রাম্য মানুষ। আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে আদালতে একটি মামলা করছি, কিন্তু আসামিরা প্রভাবশালী হওয়ার আবারও আক্রমণ আশঙ্কা করি। এই অবস্থায় প্রশাসনের উদ্যোগে আশঙ্কাটি পদক্ষেপ কামনা করছি।